যদি আপনার নাম না থাকে 2002 সালের ভোটার লিস্টে, অথবা আপনার মা বাবার নাম না থাকে 2002 সালের ভোটার লিস্টে, আর যদি আপনি প্রমাণ না দিতে পারেন আর তার কারণে প্রমাণিত হয়ে যান যে আপনি এই অবৈধভাবে এই ভারতবর্ষে বাস করছেন, অথবা আপনি অন্য কোনো দেশের বাসিন্দা, তাহলে আপনার সঙ্গে ঠিক কি করা হবে? যখন ফ্রেশ লিস্ট বাড়াবে তখন তো আপনি আর ভোট দিতে পারবেন না। তখন কি হবে? আপনাকে ধরে ওরা কি করবে? কোথায় পাঠাবে? আপনি কি পরে অ্যাপ্লাই করতে পারবেন এই ভারতবর্ষে থাকার জন্য? এবং সেটা কিভাবে করবেন? উত্তর পেতে অবশ্যই দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ। 7ই ফেব্রুয়ারি 2026-এ যখন অন্য দেশের মানুষদের বাদ দিয়ে, যারা বহিরাগত তাদের চিহ্নিত করে বাদ দিয়ে, এবং যারা প্রমাণ করতে পারবেন না যে তারা এই দেশের বাসিন্দা, তাদের যখন নতুন ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে যে ভোটার লিস্টটা নতুন একদম ফ্রেশ বার হবে 7ই ফেব্রুয়ারি 2026-এ, এবং সেই ভোটার লিস্টে যাদের নাম নেই তারা বহিরাগত হিসেবে বিবেচিত হবে। ভারতবর্ষে তাদের উপরে একটি লাইন লাগু করা হবে, যেই আইনটির নাম হলো ফরেনার্স অ্যাক্ট 1946, যেটা 1946 সালে বানানো হয়েছে। যেই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভারতে থাকার জন্য আপনার ভিসা বা অনুমতি লাগবে। যদি না থাকে বা অবৈধভাবে এসে থাকেন তাহলে আপনি ফরেনার মানে বিদেশি। আর এই আইনের ধারা 7 অনুসারে অবৈধ থাকলে জরিমানা, জেল বা দেশ থেকে বিতরণ অর্থাৎ তাড়ানো হতে পারে, অর্থাৎ ডিপোর্টেশন হতে পারে। সহজে আপনাকে দেশ থেকে তাড়ানো, এবং দেশ থেকে তাড়ানোর বেশ কিছু পদ্ধতি আছে, সেগুলো আমি একে একে করে বলছি। সেই প্রক্রিয়াগুলি আইনের মাধ্যমেই হয়ে থাকে। প্রথম যখন এসআইআর চিহ্নিত হবেন যে আপনি এদেশের বাসিন্দা নন, তখন আপনার ওপর এই কেসটা স্থানীয় পুলিশ অফিসার অথবা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস অথবা FRRO-তে যাবে। দ্বিতীয়ত, তদন্ত হবে। আপনার সমস্ত ডকুমেন্টস, জন্মস্থান চেক করা হবে, ভেরিফাই করা হবে, ইনভেস্টিগেশন করা হবে। যদি আপনি তখন প্রমাণিত হন যে আপনি অবৈধ, তাহলে নোটিশ দেওয়া হবে আপনাকে। তৃতীয়ত, আপনি তখন আপত্তি করতে পারবেন যে আপনি যখন প্রমাণ হয়ে গেল যে আপনি এই দেশের বাসিন্দা না, তখন আপনার সুযোগ থাকবে, আপনি প্রমাণ করতে পারবেন যে এই দেশেরই বাসিন্দা। তখন আপনাকে প্রমাণ দিয়ে লড়াই করতে হবে। সেটা হতে পারে পুলিশ অফিসারের মাধ্যমে, অথবা হতে পারে আদালতের মাধ্যমে, অথবা হতে পারে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে। চতুর্থ, যদি এমনটা কেস হয় যে আপনি মানছেন না যে আপনি অন্য দেশের বাসিন্দা, আপনি বলতে চাইছেন যে এই দেশেরই বাসিন্দা, কিন্তু কোনো প্রমাণও দিতে পারছেন না তার সঙ্গে, তখন আপনাকে পাঠানো হবে ডিটেনশন সেন্টারে, যেখানে আপনাকে রাখা হবে এবং সঙ্গে চেষ্টা করা হবে যে আপনি যেই দেশ থেকে এসেছেন সেই দেশে পাঠিয়ে দেওয়া। যেমন যদি হয়ে থাকেন যে বাংলাদেশ থেকে হয়ে আসেন, তাহলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হবে। এবং এটি কোনো তাড়াহুড়ো করে হয় না, ঠিক আছে? মানে যে এই নয় যে আপনি প্রমাণ হয়ে গেলেন যে দেশের বাসিন্দা নন, তার জন্য আপনাকে রাতারাতি পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্য দেশে, এমনটা না। ওটার একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে, সেই পদ্ধতি অনুযায়ী আদালতের মাধ্যমে সঠিক পদ্ধতিতেই ধীরে সুস্থে করা হয়ে থাকে। ওর মধ্যে কোনো তাড়াহুড়ো করা হয়ে থাকে না। অফিসিয়ালি বেশ কিছু কথা বলা হয়েছে। ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ বলেছেন যে অবৈধ নাম মুছে ফেলার পাশাপাশি তাদের মূল দেশে ফেরত পাঠানো হবে, এবং এটা নাগরিকত্ব রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন বলেছেন যে কোনো নির্দিষ্ট হয়রানি করা হবে না, শুধু যোগ্যতা যাচাই হবে, এবং সঙ্গে তবে কিন্তু প্রমাণ না দিতে পারলে আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। সোজা বাংলা কথাই বলি, যদি আপনি প্রমাণ না করতে পারেন যে আপনি ভারতবর্ষের বাসিন্দা নন, তাহলে আপনাকে সোজা বাংলা কথায় তাড়ানো হবে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি থাকতে ওনার প্রভাব বিদ্যমান তো রয়েই যাবে, তবে এই ভোটার তালিকা নিবিড় সংশোধনে কিভাবে কি হবে সেটা আগামী দিন আসলে সমস্ত বোঝা যাবে। কত মানুষ বাদ যায়, কত কি হয়। কিন্তু একটা কথা এখানে গুরুত্বপূর্ণ যে যারা দীর্ঘদিন ধরে আছেন ধরে নাও, কিন্তু রিসেন্ট যারা আসছে তাদের ব্যাপার আলাদা। যারা দীর্ঘদিন ধরে আছে, যেমন বেশ কিছু বয়স্ক মানুষ থেকে শুরু করে যারা একদম, যারা ছোট ছোট বাচ্চারা, এগুলো অ্যাকচুয়ালি ভুল টাকা। যে ওনারা বর্ডার পেরিয়ে এবার এসেছে, অ্যাকচুয়ালি ভুল টাকা। ওনারা এসেছেন, ওনাদের ভুল ফার্স্ট মানা যায়, কিন্তু যারা যে বাউন্ডারিটা রক্ষা করছে, যারা বর্ডারগুলো রক্ষা করছে, বিএসএফ থেকে শুরু করে বা আদার্স পার্সন, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি সরকারের দায়িত্বে থাকে, আপাতত আছে তাদের। তবে এখানে ওনাদেরও রেসপন্সিবিলিটি নিতে হবে, কারণ হঠাৎ হঠাৎ এতদিন বাদে আপনারা ছাড় দিয়ে যদি অনেক মানুষ ঢুকে থাকে, তাহলে এটা কাদের ভুলে ঢুকেছে? আপনাদেরই ভুলে ঢুকেছে। সেই হিসেবে এটাই বেশিরভাগ করার চেষ্টা করছে। তার সঙ্গে অনেকগুলো রাজ্যে যেগুলো হচ্ছে না, বিজেপি শাসিত রাজ্য, সেগুলোই হচ্ছে না কেন, সেটারও প্রশ্ন বারবার তুলছে। তবে সব দিক ভেবে চিন্তে আশা করি একটা সমাধান বাড়াবে।